শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সর্বজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈত সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ আজানুলম্বিত ভুজৌ কনকবদাত সংকীর্তন কপিতন কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হিমার্গদীপচ্ছ বিসুন্দরায় দশমী মহাপ্রিয়সপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নম। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ পঞ্চতত্মাক্ষং কৃষ্ণ ভগতের উপস্বরূপকং ভগতাবতারাং ভক্তক্ষণায় ভগত শক্তিকং বড়াবিরভিরঙ্গমিদমততিলকং কুণ্ডলকান্তবর্ণং পঞ্জাক্ষং কঙ্কণ্ঠং স্থিতসুখং সাদ্রন্যস্তে বেণু শ্যামং শান্তং অতিভঙ্গং রবিকরে বসনং অভিষিতং বৈ জয়ন্ত বন্দে বৃন্দাবনস্তং যুবতী শতরিত ব্রহ্ম গোপাল বিশ্বমনম বৃন্দাবন গুরু বন্দে কৃষ্ণং কমললোচনং রাধা সুদর্শন দেব রাধা গোবিন্দ বিগ্রহ যস্য সদা ভগবত প্রসাদ যস্য কুটদণ্ডগতিপতয়তি ধ্যায়ং স্তবং তস্য বন্দে শ্রীচরণারবিন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ ইচ্ছাই গোসাই করি চরণ বন্দন জয় দেবী গণা সুবিষ্ট পুরাণ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে গৌর গোবিন্দ কথা ভক্তি লব্ধ হয় গ্রন্থের আনন্দ করি মঙ্গলাচরণ শ্রীগুরু ভাগবত ভগবান দিনের স্মরণ হয় বিঘ্ন বিলাসন গণেশ সহস্রতাবশ্যকে করি নমস্কার কৃপা করে চরণ ধুলি দিন মস্তকে আমার হইয়াছেন হবে নিয়ত মহাপ্রভু সবার চন্দ্রমাধে বন্ধু প্রতিহাস শ্রীকাং শ্রীকাং নিত্যং গীতাং গীতাং মুদা যে ভাগবত গ্রন্থ দুর্গময় প্রতিবন্ধ স্খলস্পাদি গতির ঠাকুর দর্শন অবলম্বন নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া মূর্তি নারায়ণ পড়া গতি রামানন্দ মধুসূদন হরে হরে মুরারে মধুকূট হরে গোপাল গোবিন্দ জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে জয় জয় নিতাই গৌরীনাথ প্রেমা ভাগবত মহাপ্রস্থ মহারাজ পরীক্ষিত 7 দিন মাত্র পড়বেন কক্ষকাংশে মৃত্যু অনিবার্য আসলে মৃত্যুটায় জীবের কি কর্তব্য পরীক্ষিত মহারাজ বড় ব্যাখ্যাত চিত্রে
করজোড়ে প্রার্থনা করছেন। শশাকার পৃথিবী রাজাধীনে আছে, কিন্তু এক গ্রহিত অপরাধের জন্য তার মাথায় ব্রহ্মভিষেক তুলে আসে। এত বড় রাজা তিনি, ঋষিরায় জীবনযাপন করেন, এমন পবিত্র বংশে জন্মগ্রহণ করছেন যে বংশে ভগবান কৃষ্ণ তাদের পাণ্ডবদের সখা বিদুরের কবি। এত করুণাময় পরীক্ষিত মহারাজ, যিনি গর্ভেই মন্দিরে যখন ছিলেন, উত্তরা দেবীর গর্ভেই সে ভগবানের দিব্যরূপ দর্শন করার সময় রাখছে। এমন তপস্বী শ্রীভনে কি আছে, গর্ভেই ভগবানকে দর্শন করে। যে আরাধ্য ভগবানকে দর্শন করবার জন্য যুগ যুগ ধরে মুনিগণ ঋষিরা তপস্যা করে। উত্তরা দেবী গর্ভে ছিলেন 5 দিন বয়স, 5 মাস বয়স। একটা সুন্দর দিব্য রূপ ধারণ করে তিনি গর্ভদেব বিরাজ করছিলেন। অশ্বত্থামা তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। পরীক্ষিতকে ইনাদের বংশ সমূলে উৎপাদন করব, ধ্বংসপ্রাপ্ত করে দেব, এদের বংশে উজ্জীবিত করবার জন্য কেউ না, এমন অভিশপ্ত একটা ব্রহ্মাস্ত্র মন্ত্রপুত করে ছেড়ে দিলেন। একটাই মাত্র উত্তরা দেবীর সন্তান গর্ভে বিরাজ করছেন অস্ফুট অবস্থায়। সেই পরীক্ষিত মহারাজ ছোট্ট বাবু, সেই ব্রহ্মাস্ত্র ঘুরতে 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 উত্তরা দেবীর গর্ভকে লক্ষ্য করে সেদিকে ধাবিত হল। প্রচন্ড বেগে তাপবিকিরণ করতে করতে ধ্বংসপ্রাপ্ত হল। চক্র দ্রুতগতিতে চলছে। উত্তরা দেবী তখন করুণ কণ্ঠে ডাকছে, আমি অবলা রমণী, আমার বড় সন্তান আছে। ব্রাহ্মণ পুত্র অশ্বত্থামা তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন আমার বংশকে ধ্বংস করতে। আমি সেই চক্রের কোপানাও থেকে আমি তুলতে পারছি। উত্তরা দেবী করুণ কণ্ঠে দুর্ভাগ্যসারিত চোখের জলে তিনি ভগবানকে ডাকছে। কোথায় পদ্মপলাশ হচ্ছেন ভগবান শ্রীগুরু, করুণা করে একবার দেখা দেওয়া বিপদ করতে পারে। ডাকার মতো ডাকলে পরে ভগবান কৃষ্ণ থাকতে পারে। কৃষ্ণ বলে যদি ডাকে একবার ভবসুন্দরকে কৃষ্ণ ডাকতে পারে। ভক্তবৎসল ভগবান উত্তরা দেবী সে করুণ ডাক শ্রবণ করে রক্ষা করবার জন্য স্বয়ংক্রম আবির্ভূত হলেন। পদ্মগন্ধে চারিদিকে বিভূষিত হয়ে গেল অপূর্ব সুন্দর মূরতি, শ্যামনগর কৃষ্ণচন্দ্রে চাঁচকে সে কুমির গুচ্ছ, বক্ষে ভিগুমনির চরণ চিহ্ন, যে রূপের এক তোমার ডুবায় ত্রিভুয়ান কৃষ্ণকুমার যেন আমরা মুরলীধর শ্যাম সুন্দর জীবনের সুন্দর ধারণ করে সেই গর্ভেই তিনি প্রবেশ করলেন। মাতৃগর্ভে এত করুণাময় তিনি মাতৃগর্ভেই প্রবেশ করলেন। সে গর্ভস্থ থলির মধ্যে বিহার করছে। ভগবান হিন্দুদের প্রবেশ করে সেই ভক্তবৎসল ভগবান তাকে সে ব্রহ্মাস্ত্রকে নিজের সুদর্শন চক্রের দ্বারা বিখণ্ডিত করে দিলেন, টুকরা টুকরা দিয়ে সেই প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র প্রহ্লাদের পুত্র বেঁচে বেঁচে বলি সে অভিমন্যুর পুত্র হচ্ছে। সে পরীক্ষিত কিন্তু রক্ষা অভয় ভয় না, এই পুত্র আমি ঈশ্বর করুণাময় ভগবান তোমার মার বিপদ। মাতৃগর্ভেই পরীক্ষিত মহারাজ ভক্তবৎসল ভগবানকে দর্শনের পরীক্ষিত স্তব হচ্ছে। সুন্দর পুরুষ সুন্দর তমেব মাতা পিতা তমেব অন্ধ সখা তমেব বিদ্যা রবীন্দ্র তমেব
মহারাজ দর্শন করে প্রাণটা বিগলিত হয়ে গেল। সুন্দর পাখি, এত সুন্দর রূপ। পরীক্ষিত মহারাজ সারা জীবন অনুশীলন করলে সেই ভগবানকে হৃদয় মন্দিরে রাখবার। সেই নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, জাতকর্ম করা হলেন, নাম করলো পরীক্ষিত। সেই সুন্দর পুরুষ কোথায় বলে তপস্যা করতে দর্শন করবে। এটা করুণাময় ভগবান দর্শন, এখন তপস্যা। পরীক্ষিত মহারাজ ধ্যানী সেই বনকে সাধনা করে, নাম এগুলো পরীক্ষিত। আর সেই চক্রের কোপানাও থেকে সুজাসুকে রক্ষা করছিলেন বলে পরীক্ষিতের নাম এগুলো বিশ্বরাত। পরীক্ষিতের দুঃখের নাম হলো ভাগবত, একখানা বিশ্বরাত। সেই পরীক্ষিত মহারাজের ব্রহ্মসাপ 7 দিন মাত্র বড় হয়ে গেল। কি অপরাধ করলেন? সে ঋষিবর তিনি বনে পরিক্রমণ করতে 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 মৃগঙ্গেশ্বর করার প্রাচীনকালে রাজাদের একটা বড় নেশা ছিল। ঘর্মাক্ত ফলে মানে গ্রীষ্মকাল, বড় তৃষ্ণার্ত, বুকটা ফেটে যায়। জীবন দিয়ে জীবন বাঁচাও, জলের এক নাম জীবন। অনুসন্ধান করতে করতে গভীর অরণ্যে দেখে একটা পর্ণকুটি, উদ্ধৃতা মুক্ত পুরুষ তপস্যা করছে। পরীক্ষিত মহারাজ ঘোড়া থেকে অবতরণ করে বললেন, একটু জল না, বড় তৃষ্ণা। এমন ধ্যানে নিমগ্ন যে পরীক্ষিতের কথা তার কর্ণে পড়ে পৌঁছে নেই। তুমি জানো না আমি রাজা ধীরাজ, আমার রাজ্যে রাজপ্রাসাদে বসে তুমি হরিভজন করছো, আমাকে জল দেবে না? বাহ্যস্থিতি নাই যার ভবকুব কাহা তার। একাগ্রচিত্তে ধ্যানে নিমগ্ন হয়ে আছেন পরীক্ষিত মহারাজ। শুধু সেই ঋষিবর পরীক্ষিতের সে কথা তার গানে পৌঁছালেন। প্রদীপিত হয়ে গেলেন। রাজ্যের রাজাকে অমর্যাদা করলেন না, মানুষের জীবনে কল্যাণের দুটা পথ, সেইগুলো অবশ্য ভাগবত ভগবানকে দর্শন করলে অবনতম স্থিতি প্রণাম করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে গুরুদেব যে করুণা করে আমাকে নাম মন্ত্র দীক্ষা দেন, যে নাম প্রভু আমাকে আমাকে আশ্রয় করলাম, দিবানিশি সেই নাম স্মরণ, নাম স্মরণ, নাম স্মরণ। বিষ্ণু বিস্মৃতি জীবনের মৃত্যু, আর বিষ্ণু স্মরণের জীবনের কীর্তনের সদাহরি মহাপ্রভু বলল, তাই দেশ যতটা নাম হয়, দেশকাল সরস্বতী হয়, সরস্বতী নামে দিলা করবে। বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ মানুষের কল্যাণের পথ। পরীক্ষিত মহারাজ অদূরে দেখলেন একটা মৃত সর্প, গলা পচা, পোকাগুলো কিলবিল করে ভক্ষণ করছে, দুর্গন্ধযুক্ত। ধেনুর অগ্রভাগ ছিলালে তুলে নিলেন, নিয়ে এই ঋষি গণদেশে পড়ায়। বললেন, আমাকে তুমি মর্যাদা দিলে না, একটু জল দিলে না আমাকে, তুমি তপস্যা করছো, আমি তোমাকে পড়াই দিলাম এই মৃত সর্প মামা। ঘোড়া পৃষ্ঠে অবতরণ করে চলে যাচ্ছে। কৌশিকী গঙ্গার তটে খেলা খেয়েছিলেন তার একমাত্র পুত্র গৌরূপ নাম। নদীটার নাম কৌশিকী নদী বলা হয়, ভাগবতে লেখা আছে। একমাত্র পুত্র গৌরূপ খেয়েছিলেন, সন্তান পালন সন্তান। কে যেন দিক নির্দেশ করে বলছে, দেখ পিতার মাথায় সর্প ঝুলাই দিয়ে তিনি চলে যাচ্ছেন। পিতাকে অমর্যাদা করলেন, যিনি জগৎগুরু বরেণ্য, যার চরণ ধৌত জল বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী গ্রহণ করে, যাকে দলদেশে মালা চন্দনে পড়ায় দেয় ভাগবত ভগবানের, নির্মঞ্চন করে বরণ করে নেয়, যিনি তীর্থস্পা, যতক্ষণ গৃহে অবস্থান করে ততক্ষণ গৃহ পবিত্র হয়ে যায়। ভাগবত ভগবানের গৃহে আসলেন, গুরুবর্ষ গৃহে আসলে তখন সেই স্থান তীর্থে রূপান্তরিত হয়। ভগবান নিজ মতো বর্ণনা করলেন, নাহাং কৃষ্ণ বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মত ভক্ত। আরও আমি যোগীদের হৃদয়ে থাকি না, জ্ঞানীদের জ্ঞান চর্চা থাকি না, আমার ভক্ত যেখানে ভাগবত তখন আলোচনা করেন। পিতাকে অমর্যাদা করলেন, দেখ 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 রাজা। গরু খেয়েছিল, খেলা ভঙ্গ করে ছুটে আসবে, বাবা ধ্যানে নিমগ্ন আছে।
আর পচা গলা মালাটা দুল দুল করে ঝুলছে। ঋষির তপস্যার উঠল তো, তখন গৌরমুখ অভিসম্পাদ করে দিল। পিতাকে অমর্যাদা করবে, জগৎবন্দিত পিতা অমর্যাদা করলে তো মহারাজ রাজগর্বে এত অহংকার। আমি ঋষির তপস্যার পিতাকে অভিসম্পাদ করে দিচ্ছি। আত্মন করলেন, সরস্বতী গঙ্গার জল তুলে নিলেন, ওইটাকে বলে যজ্ঞ করতে বলা, ওইটা অভিসম্পাদ দিলেন। আমার পিতাকে অমর্যাদা করলে সেই সর্ব পুনর্জীবিত হয়ে 7 দিনের মধ্যে তোমার পিতার অনুসরণ করেছে। মৃত্যুর কবলে কবলে যেই অভিসম্পাদ করলেন পৃথিবী তখন বঙ্কিত শুরু করে। অভিসম্পাদ এটা সাধনার ব্যাঘাত ঘটে। আপনার খুব ক্রোধ হলো, আপনাকে আমি অভিসম্পাদ করছি, আপনার তপস্যা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকে অভিসম্পাদ কবে করতে হবে আমাদের। যার কৃতকর্মের ফল সেই ভোগ করবে। যেটা ঘটছে সেটা অদৃষ্টের। আর যে ওনারা আসবেন, আমাকে কথা দিলেন, কত আশা করে আমরা আসলাম, ওনারা বইগত পাঠক, আমরা বইগত সেবন ওনারা আসলেন না। আমরা কি তাদেরকে কোনো সমালোচনা করবো? আমরা বলবো যে আমাদের ভাগ্যে নয়, হয়তো ভাগ্য শুভ নয়। আমরা কিন্তু আশীর্বাদও করতে পারবো। আশীর্বাদ করলে তখন আমাদের ভগবানের অনুগম আমাদের হৃদয় থেকে মুছে যাবে। ঈশ্বরই আশীর্বাদ করবেন আর ঈশ্বরই কাজের ফল পাবেন। এটা হচ্ছে মুক্ত পুরুষের লক্ষণ। বললেন যে রাজার রাজপ্রাসাদে বসে আমি হরিভজন করছি, ভক্তবৎস রাজা অভিসম্পাদ করলে তুমি অভিসম্পাদ তো তবগুণের লক্ষণ। আর আমরা ভক্তিধনকে আশ্রয় করে আছি, আমরা বিশুদ্ধ সাত্ত্বিক ভক্তি, আমরা বসুদেবের আরাধনা করছি, আমরা সাত্ত্বিক প্রকৃতি সম্পন্ন। তুমি তবগুণাচ্ছেন অভিসম্পাদ দিতে, ভগবান ভক্তিতে তুমি চুপ হয়ে গেলে, পৃথিবী সংগ্রাম করছে, ধ্যান ভগ্ন হয়ে গেল। দেবশ্রী নারদ অভিসম্পাদ করছিলেন একদিন, দেবতাদের গুরু বিগ্রহ তিনি অভিসম্পাদ করছিলেন। ভাগবত বস্তু করলেন, নারদ অভিসম্পাদ করলে গেল, কিন্তু দেবতাদের গুরু বিগ্রহ। নারদ সরস্বতী বলছেন, মহারাজ আমি অভিসম্পাদ করি নাই, পাপের কাটা গায়েও লাগছে, এই কারণটাকে উন্মোচন করে তাকে ভক্তি শক্তি দান করে। যখন নারদ তপস্যা করতে হিমালয় পাদদেশে, ধনরাজ কুবেরের 2 পুত্র নরকের মণিগিরি তারা সরোবরে উলঙ্গ অবস্থায় মদ খেয়ে নারীগণকে নিয়ে তারা আনন্দ উপভোগ করছিল। নারায়ণ বলে গুণগান কীর্তন করতে করতে বুদ্ধির তপস্যার জন্য যাচ্ছে। ঋষিকে দর্শন করে মর্যাদা দিলেন না। এমন মধুময় নাম, যে নামে জগৎ পর্যন্ত মুক্ত হয়। সখীরে কি বাসে জানলো শ্যাম নাম কানের ভিতর, সেই নাম শ্রবণে এদের মনোকর এত বড় অপরাধ চিত্র। তখন দেবশ্রী নাম দেখলেন, এদের এই পাপের কাদাটা চিরদিনের জন্য মুছে দিয়ে ভক্তি শক্তি দান। কি জন্ম দেব এদেরকে, কিভাবে নরকের মনে কিন্তু। আর সব জন্মেই সাগর জঙ্গম কীট পতঙ্গ সব জন্মে কামনা বাসনা আছে। এমন একটা জন্ম দেব যেখানে কামনা বাসনা রেগুলার নয়, যেখানে চিত্ত স্থির হবে ভগবত ভক্তি। গণনা করতে দেখলেন যে বৃক্ষ জন্ম, বৃক্ষের মতো শ্রেষ্ঠ জন্ম আর তিনবারই কিছু না। বৃক্ষ জন্ম বড় পবিত্র জন্ম। বৃক্ষ জন্ম কাটিলেও কিছু না বলায়, শুকায় মরে কারো পানি না মাগায় যে দিনা যদি শুনি যে তরল বসে বসে মানুষ মহাপ্রভু বলবো। পথিক বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করলেন, একটু জল দান করলেন, বৃক্ষ ছায়া দান করলেন, ডালটা ভেঙে চলে গেল। পথিক বলে না যে তুমি কেন আমাকে ছাড়ো, বৃক্ষ বলে না, বৃক্ষের মতো যে কোনো শৈশব বলে না। তখন নরদেব মণিকে বললেন, যাও তারা বৃক্ষজনক প্রাপ্ত হয়ে যায়। দেবতাদের গণনায় 100 বছর নন্দ গোকুলে তারা বৃক্ষজনক প্রাপ্ত হয়ে যায়। গোকুল নগরী, মথুরা গোকুল নগরী, তারা ধামবাস করার সেবা লাভ করল। গুরুপদাশ্রয় করেনি, হরিভজন করেনি, সাধুসঙ্গ করেনি, কিন্তু ধামবাস। কত তপস্যার করে ধামবাস হয়। শাস্ত্রে বললেন, দিনে মেকং হরিভক্তি খোদায়,
একদিন মথুরা মণ্ডলে বাস করলে, একদিন ব্রজধামে বাস করলে, একদিন নবদ্বীপ বাস করলে, নীলাচলে বাস করলে হরিভক্তি লাভ হয়। যে হরিভক্তি কত তপস্যা দ্বারা লাভ হয় না, হরিভক্তি লাভ হয়। তাদের সাধুসঙ্গ ছিল না, তাদের জীবনে কোনো পুণ্য কাজও ছিল না, তারা ধাম্মাস করার সুযোগ লাভ করে। হেনদুষ্ট কর্ম নয় যাহামি করি নাই সহস্র সহস্র বাড়ে যাবত জন্ম অপরাধ ছিল। নলযুগের মণিপুর গবেষণা দিলেন, যা অমর্যাদা করলি তোরা নন্দের উপরে বৃক্ষ জন্ম তার দেবতাদের জীবনে 100 বছর। যখন ভগবান কৃষ্ণ লীলা করতে হবে তারপরে শেষে, তখন ভগবান যখন দামমন্দ লীলা করবে, ননি চুরি করতে করতে যখন ভগবান বন্ধ স্বীকার করবে বাৎসল্য প্রেমে, যখন দামমন্দ লীলা হবে, তখন ভগবানের পবিত্র চরণ স্পর্শে তোরা মুক্তি লাভ করে ভবিষ্যৎ জীবন থেকে তোরা পরিবর্তিত হবে। তাই যখন দামমন্দ লীলা হলো, তখন নরকের মণিগুলি ভগবানের চরণ স্পর্শে তাদের উদ্ধার হয়ে গেল। যখন উদ্ধার হলো, তখন বৃক্ষ থেকে দুটা সুন্দর সুপুরুষ মানুষ আমন্ত্রিত হলো। এত সুন্দর ভগবানের মতো রূপ, সাক্ষাৎ ভগবানের সুন্দর ভোগান্ত বিশেষ, কিন্তু ভগবান নয়, এদের সুন্দর শরীর প্রাপ্ত। ভগবানকে স্তব করছে করজোরে, তারা হেঁটু গাড়ি বসে ভগবানকে স্তব করছেন যে হে প্রভু, আমাদের জীবন ছিল বড় অপরাধগ্রস্ত, তোমার জনস্পর্শের উদ্ধার প্রাপ্ত হলাম, দিব্যস্বরূপ প্রাপ্ত হলাম। আমরা স্বর্গের দুজন অপ্সরা ছিলাম, স্মৃতিকণ্ঠ মধুপান্ত, ঋষি রবি সম্পদে আমাদের এই অপরাধগ্রস্ত জীবন, তোমার জনস্পর্শে আমাদের আজকে মুক্তি হলো। তোমার বড় চরণ করে প্রার্থনা করি, আমাদের হস্তযুগল যেন গৌরগোবিন্দের সেবা করে, আমাদের পদযুগল যেন ধাম পরিক্রমা করে, আমাদের মুখমণ্ডল যেন ভগবানের গুণগান কীর্তন করে, কর্ণযুগল যেন ভাগবত কথা সেবন করে, নাকখানা ভগবানের প্রসাদী নির্মাল্য গ্রহণ করে তার দিব্য আশীর্বাদ লাভ করে, ইত্যাদি ইত্যাদি। মরভৃঙ্গ যেন তোমার চিন্তা করে। বালগোপাল কৃষ্ণ বৃক্ষের আড়ালে বলছেন, সবই তো আমাকে দিয়ে দিলে স্তবের মাধ্যমে, কিন্তু নয়ন যুগলটা তো তোমরা দিলে না। তখন দুইজন মুখ্যপুরুষ বলছেন, নয়ন যুগলটা দেব না প্রভু তোমার চোখে, আমরা বড় অপরাধী ছিলাম, এই চোখে সাধুর দর্শন হয়ে গেল, বিনা সাধনে সাধু কৃপাতে তোমার জনস্পর্শ লাভ করলাম। আবার যখন আমাদের জন্ম হবে, তখন আমরা এই দিব্য চক্ষু দ্বারা আমরা সাধুগুলোকে দর্শন করবো, আর সাধু কৃপা আলোকে যেন আমরা তোমার সেই দিব্য দর্শন করবো। আমি প্রণাম করবো, আমি বড় বিদ্যান, আমি বড় পণ্ডিত, আমি যদি ওনাকে প্রণাম করি আমার অমর্যাদা করি। অভিমানটুকু মনে রাখতে হবে। প্রণাম হচ্ছে ভগবানের করুণার একটা সোপান। মহাপুরুষের চরণে যখন আমরা প্রণাম করবো, তখনই আমরা জীবন বড় পবিত্র। একবার কৃষ্ণ প্রণামে, একবার তার পুনর্জন্ম হবে, অসীমের যজ্ঞের ফল লাভ। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার সকল অহংকার চূর্ণ করো তোমার চোখের জলে, আমার মাথা নত করো তোমার চরণ ধুলার। প্রণাম প্রণাম, দুই প্রকার প্রণাম, পঞ্চাঙ্গ শাস্ত্রাঙ্গ। শাস্ত্রাঙ্গের প্রণাম করবেন ভগবান। যতখানা ধুলি আপনার অঙ্গে লাগবে, ততক্ষণ সদিশা বা বৈকুণ্ঠ বাসের ফল পাবে। এত মাল দলগুলি মুনিগুলি স্তব করলেন, ভগবানকে প্রদক্ষিণ করলেন, 7 বার পরিক্রমা করলেন, রথে আরোহণ করে চলে গেলেন। পরীক্ষিত ভাবে বলছেন, তুই অভিসম্পাদ করলি যেন?
অমর্যাদা। শোন পুত্র, রাজাকে অভিসংবাদ করল, যা গৌরমুখকে ডেকে বলছে, শোন এই সংবাদ পৌঁছায় যে রাজপ্রাসাদে। গৌরমুখ ছুটতে ছুটতে চলে গেলেন রাজপ্রাসাদে। পরীক্ষিত রাজা বিষণ্ণ বদন, তৃষ্ণার্ত, ধর্মাক্ত কলেবর, বিষণ্ণ বদন, শশাকরা পৃথিবীর রাজা ধীরাজ, পাণ্ডবদের সঙ্গে বিদুরের পুত্র, যিনি মার গর্ভে আমাকে ভগবান রক্ষা করলেন, এত বড় ভাগ্যবান আমি। পবিত্র বংশে জন্মগ্রহণ করে আমি মহাপুরুষের চরণে, মহতের চরণে, সাধক চরণে অপরাধ করলাম। হায় হায়, আমার কি গতি হবে। কাঁদতে 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 একেবারে মূর্ছাত্তাপ। গৌরমুখ বললেন, দাঁড়াও মহারাজ, আমি এসেছি। পিতা আমাকে আদেশ করলেন, 7 দিন মাত্র তোমার পরমায়ু, তক্ষক ধ্বংসের তোমার মৃত্যু অনিবার্য। এই মৃত্যুর সংবাদ আমি তোমাকে জানাই দিলাম পরীক্ষিত মহারাজ, জানো অবগত হও। পরীক্ষিত মহারাজ মাথার মুকুটটা ছুঁড়ে ফেলে দিলেন, বৈরাগ্য লক্ষ্মী আশ্রয় করলে, সন্ন্যাসীকে সাজলেন, একখানা সর্পযজ্ঞ করলেন, রাজপ্রাসাদকে বাপাদে ঠেলে ফেলে দিলেন। শশাকরা পৃথিবীর আশু, একটা মাত্র তার পুত্র ছিল জন্মেঞ্জয়, তার বড় কমলে দিয়ে দিলেন, এই রাজপ্রাসাদ তোমার আমি অর্পণ করে দিলাম। আমি সন্ন্যাসী, বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় করে, ত্যাগের মুক্ত বিগ্রহ পোশাক করে আমি হরি আরাধনা করবার জন্য আমি বানপ্রস্থ জীবন হয়ে আমার নয়ন জীবন যেখানে যাবে আমি সেই দিকে চলে যাবো, তীর্থ পদে। পরীক্ষিত মহারাজ, তিনি আজ গৃহ সংসার পরিত্যাগ করে ভগবানের পুণ্যকৃপা লাভ করবার জন্য তিনি তীর্থ পর্যটনে চলে। আচ্ছা, ভাগ্যবান আমি। গুরু বলছে, তুই ভাগ্যবান কেন? মৃত্যুর সংবাদ তোমার কাছে পৌঁছলাম, মৃত্যুর সংবাদ শুনে তো মানুষের বিষাদ হয়, কান্না হয়, 7 দিন মাত্র ফল হয়। তুমি হাসছ, তোমার বড় আনন্দ। কেন আনন্দ তোমার এত বিষয়? দুঃখ মাইলা হবে না, আনন্দ কেন জানো? এতে মানুষ বুকাতে বলতে পারবে না কখন আমাদের কখন মৃত্যু হবে, আমরা কখনো বলতে পারবো। এই ভক্তরা বসে পাঠ শুনছেন, এই যে ভাগবতের কথা হচ্ছে ব্যাসের বসে, আমরা বুকাতে বলতে পারবো না কখন। কেউ তো কারণ হয় কথাটি সত্য, বুঝে না মনে যে অনিত্য। ওই টাকা শ্মশানে দিবানে সিজিয়া নিয়ে উঠেছে মানবের যত অহংকার, ছোট ছোট নামে নিয়ে কথা বলবে। যেদিন কিসে ধরে সমন করি বন্ধন, ডাকলেও তো আর শুনবে না। ভাই বন্ধুরা তার যখন সংসারে সাধক রামপ্রসাদ বললেন, খাই দেয় না মজা নেই। যখন তোমার কেউ ছিল না পায় তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। এই তো সংসার, সংসার যাতে আমাদের ভক্তিমা বসে আছে। বিদ্যান ব্যক্তি বাবা যায় বললেন, একজন মা আপনার কাছ থেকে শিক্ষা মন্ত্র নেবে, পরিভজন করবে। একটা পুণ্যতিথির পূর্ণ লগ্নে মা নামাশ্রী করলেন, 10,001 টাকা দিয়েছিলেন মা আমাকে সেই দিন বর্ষা সেবার জন্য। আমি সাধু বর্ষে সকলকে বাড়িতে নিমন্ত্রণ করি, তাদেরকে দক্ষিণা সহ ভোজন করে আসছিলাম। মার সে অর্থটা যেন বর্ষা সেবায়, আমি সেখান থেকে যদি একটা পয়সাও বাঁচাই না, তাহলে আমার পাপ হবে, অপরাধ। আমার তো ধর্ম আছে। আর দেখেন তিনি হরিভজন করছেন, মাঝে মাঝে আমার বাড়িতে যান, বাবা কেমন আছে, একটু বসেন, প্রসাদ নেন, আর অহর্নিশে মালা করেন। কিছু দক্ষিণা দেয় বাড়িতে গেলে ভোগের জন্য, ঠাকুর সেবার জন্য। উনি এখানে বসে ঠাকুর মন্দিরের চরণতলে এখানে বসে প্রতিদিন ভাগবত পাঠ করেন। সুবোধ মজুমদার লেখায় ভাগবত পূর্তপাড়ে লেখা আছে, সুবোধ মজুমদার প্রতিদিন পাঠ করেন। আর এখানে কিছু ভক্তিমত মাতা ঠাকুরানী আছে, বিকেলে তারা মার কাছে আসে ভাগবত শুনে। বিকেলে তো মাতৃজাতিতে কোনো কাজ থাকে না, অবসর কাল। এই সময় একটু আমরা ভাগবত শুনি, ভগবানের কথা শুনি, আমাদের জীবনটা তপস্যাময়ভাবে সার্থক হবে। সন্ধ্যা লাগলে তো আমার সংসারে কাজ শুরু হবে।
প্রদীপ দিতে হবে, রাত্রে রান্না করতে হবে। এই সময়টুকু তারা এখানে আসে, মা ভাগবত পাঠ করে, ওনারা বসে পাঠ শুনে। পাঠে দক্ষিণা দেয় 2 টাকা, 5 টাকা, 10 টাকা। সেই দক্ষিণাগুলো তিনি জড়ো করেন কাগজের মধ্যে। কত বড় ত্যাগী মানুষ দেখেন, কত বড় আদর্শ। সেই টুকরিটা, প্রণামীর টুকরিটা নিয়ে যায়, ওই প্রণামীর সেই থলিটা নিয়ে যেয়ে আমার বাড়িতে পৌঁছায় দেন। বাবা ভাগবত পাঠ করছে, তো ওই যে প্রণামী করে জল হচ্ছে, আমার ঠাকুর সবাই লাগে। একেই বলা হয় ত্যাগ, একেই বলা হয় গুরু ভক্তি। ভাগবত কথা বলেন, আমারও তো সময় হয় না। তখন পরিচিত মহারাজ বলছেন, আমি খুব ভাগ্যবান, যখন মৃত্যু সংবাদ কেউ জানে না আমার কখন মৃত্যু হয়, কেউ বলতে পারবো না মৃত্যু হয়। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ বুড়ো মতে শঙ্করাচার্য বলে শিবির হবে তার। হে বুড়ো মন, সদা সর্বদা হরি ভজন করো, হরি স্মরণ করো। শ্রীর মধ্যে কোন শ্রী শ্রী জীবরায় সার, তার সাধু সঙ্গ বিনা বলেছে। মানুষের একজনের প্রধানের মধ্যে সাধু সঙ্গ। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে করব এই ঘরসঙ্গে। শীতে আতক বাত পরীক্ষণ দিন জামিনে জাগিয়ে, বিফলে সে মিনবি কোনো দুর্জন চপল শুক্লব লাগিয়ে। এখানে যৌবন দুঃখ পরিজন নিজেকেই আছে বড় পৃথিবী, নলিনী দলে জল জীবন করবল এই আছে ভজ হরি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাওয়া সেবন দাসরে, পূজন সখী যেন আত্মনিবেদন গভীর হাসি। গম্ভীরাজ ঠাকুরের মহাজানের পদাবলী খুব সুন্দর কীর্তন। নলিনী দরজাগর জীবনে টলমল এই আছে ভজহরি বলেন, নিশির স্বপ্ন যেন জীবনে টলমল। আমি ভাগ্যবান, মৃত্যু সংবাদ জানলাম। জীবনের 3টা সংবাদ মানুষ জানতে পারে না, একটা মৃত্যু সংবাদ, একটা গর্ভ যন্ত্রণা, একটা ব্যাধি যন্ত্রণা। ব্যাধি যন্ত্রণা নিদারুণ দুঃখ, যে তখন অচৈতন্য হয়ে থাকে, তখন অচেতন যন্ত্রণায় দারুণ দুঃখ পায়, তখন ব্যক্ত করতে পারেন না এত দুঃখ কেমন আমি দুঃখ থেকে স্বীকার। মৃত্যুর পরেই তার সব ভুলে যায়। গর্ভ যন্ত্রণা, মার গর্ভে থাকে, দারুণ দুঃখ। 5ম মাসে তার একটা দর্শন হয়, 7ম মাসে তার দর্শন হয় ভগবান। প্রার্থনা করেন, প্রভু বড় দুঃখ গর্ভ যন্ত্রণা, আমাকে সুন্দর করে পৃথিবীতে পাঠাও, আমি সুন্দর ভগবান আরাধনা করি। সুন্দর ভগবান আরাধনা করতে ছিল, মায়ের আরাধনা করছি, ভগবান করতে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এবার গর্ভ যন্ত্রণা, এবার মৃত্যু যন্ত্রণা, ব্যাধি যন্ত্রণা। ব্যাধিতে মানুষ কষ্ট পায়, মৃত্যু পরে ভুলে যায়। মৃত্যু যন্ত্রণায় নিদারুণ দুঃখ পায়, মৃত্যুর ফলে সব কিন্তু মৃত্যুর সংবাদ কে জানে? পরিচিত মহারাজ বললেন, মৃত্যু সংবাদে গেছে জানলাম। আমি খুব ভাগ্যবান। 7 দিন 7 রাত্রি অনেক সময় খট্টাঙ্গ রাজা তিনি জানলেন আমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে। খট্টাঙ্গ রাজা রাজপ্রাসাদ পরিত্যাগ করে সাধুর চরণে এসে ভাগবত শুনলেন। ভাগবত শুনলেন, খট্টাঙ্গ রাজার মৃত্যু হলো। বৈকুণ্ঠ থেকে রথ এসে রাজপ্রাসাদে ভগবানের চরণে নিচে নিমিষের মধ্যে ভগবানের চরণে যায়। 7 দিন 7 রাত্রি সব ত্যাগ করে, রাজ্য দিয়ে সর্বযজ্ঞ করে চলে গেলেন। আসলে মৃত্যু বা জীবের কি তখন তীর্থ পর্যটন করতে 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 ঋষিদের চলে পড়লেন নদী সরণ। গঙ্গা প্রবাহিত, ঋষিগণ 60,000 ঋষি বসে আছে, প্রণাম করলেন, বড় ঋষিগণ। তখন বললেন, তুমি হরিকথা শুনবে, কি হরিকথা শোনাবে আমাকে? তখন বললেন, তোমাকে হরিকথা শোনাবে, তুমি সাধনা করতে ইচ্ছায় ভাগবত ভগবান তোমার কাছে। পরিচিত মহারাজ গঙ্গার তটে পায়ে ভূমিষ্ঠ হয়ে ধ্যানে নিমগ্ন হলেন, হরি আরাধনা করছেন। তাই মনে বাকি গঙ্গা
যদিচ্ছাক্রমে ব্যাসদেবের তপস্যালব্ধ পুত্র, মার গর্ভে ছিলেন 12 বছর, মার নাম ছিলেন বিটোপা দেবী, সেই সুখদেব গোস্বামী মহারাজ উপনীত হয়েছে। বিরাজন্তে ঝঙ্কার করলেন, ঋষিগণ তাকে মর্যাদা দিলেন। 12 বছরের সুন্দর পুরুষ, এত বড় তপস্বীগণ আছেন, 1000 বছর, 5000, 10,000 বছর, সব ঋষিগণ এসে তাকে মর্যাদা দিলেন, আশ্বাস অভিষেক করলেন, পাদ্যার্ঘ্য দিলেন, মাল্যচন্দন দান করলেন, আরতি করলেন, পরিপূরণ করলেন। এত ঋষিগণকে মর্যাদা দিলেন। ইনি ব্যাসদেবের তপস্যালব্ধ পুত্র, ভাগবত ভগবান, ইনি মার গর্ভে বসে শ্রবণ করছিলেন। ভাগবত ভগবান কৃষ্ণ সূর্য সহ বায়ান্ধকার, যা কৃষ্ণের মায়ের অধিকার, এই ভাগবত আর হৃদয়ের মধ্যে বিরাজ করতে পারে। সে ভাগবত আজ প্রচার হবে, সেই ভাগবত প্রচার, সেই ভাগবত ভগবানের রূপে নিয়ে এসে গেছে। পরীক্ষিতের যদি অভিশাপ না হতো, তাহলে ভাগবত ধর্ম জগতে প্রচার হতো। ঋষিগণ বললেন, শরণাগত স্বাগতম, সুস্বাগতম। সেই চরণ ভক্তি জল তারা পান করলেন, তারপরে মালা চন্দন দান করলেন। তখন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ ঋষিগণ তখন এই চারিদিকে ঘিরে বসলেন, গঙ্গার পথে বসলেন পরীক্ষিত মহারাজ। সুন্দর সভা, চাঁদের গলায় তারার মালা, কি অপূর্ব দিব্য সভা। ঋষিগণ বসে আছে, উচ্চাসনে বসে সুখদেব গোস্বামী মহারাজ বীণা যন্ত্রে ঝঙ্কার করলেন, সুপ্রভাত। তখন সুখদেব গোস্বামী মহারাজ তপস্যালতা পুত্র গর্বে বসে ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের হরিচরণ আরাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করছে। মুক্ত পুরুষ ভগবানের কথা বর্ণনা করতে শুনছে। গঙ্গার তীরধারা যেরকম তিলক প্রবৃত্তি করে, স্বর্গীয় মন্দাজানি পাতালে ভগবতী ভগবানের কথা শোনো পরীক্ষিত মহারাজ। ভগবানের কথা শ্রবণ করে তোমার জীবন কি শোনাবি বলো, আমি শোনাব। ঋষিগণ ধ্যানে নিমগ্ন হলেন। পরীক্ষিত মহারাজ পুষ্ট হলেন। তখন সুখদেব গোস্বামী মহারাজ ভাগবত বর্ণনা করতে শুনলেন। 18,000 শ্লোক, 365 অধ্যায়ের 15 শ্রীমদ ভাগবত। এই ভাগবত রচনা করছেন মহর্ষি কৃষ্ণদেবের ব্যাস। 4 ধামের অন্যতম ধাম বদ্রিকাশ্রমে দেবতাদের গুরুদেব নারদ ঋষির আশীর্বাদে ব্যাসদেব ভাগবত রচনা করছেন। যখন গঙ্গায় স্নান করে বিষণ্ণ বদনে বসেছিলেন ব্যাসদেব, তখন নারদ ঋষি উপনীত হলেন। ঋষিবর্গ প্রণাম করলেন, এত দুঃখ কেন তোমার? বলে, প্রভু জানি না, আনন্দ নাই, বিষণ্ণ বদন, অন্ত থেকে আনন্দ নিচ্ছিল। এত গ্রন্থ রচনা করলে ওহো ভগবানের অলৌকিক কথাকে রচনা করে। তখন দেবশ্রী নারদ তাকে মন্ত্র দিল, স্নান করা করে একটা ছোট্ট ফল দিল, খুব ছোট্ট একটা ফল দেবে। তার বিশ্ব ধ্যান করলেন। ব্যাসদেব সেই ফলখানা গঙ্গার কাছে উর্বর মৃত্তিকাতে রোপণ করে দিলেন। গঙ্গার কাছে কঠোর তপস্যা শুরু করলেন। গুরুদেবের দিব্য আশীর্বাদ লাভ করলেন। গুরুদেব সাধনা কখন শিখতে হবে? ব্যাসদেব চলে যাচ্ছেন। ব্যাসদেব বলে, ফলটা দান করলাম, তুমি রোপণ করলে। এর ভেতরে ভক্তির অঙ্কুর আছে। ধীরে 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 বৃক্ষের মধ্যে জীবন আছে, না যায় দেখা। নামের মধ্যে নামই আছে না। ধীরে ধীরে উর্বর মৃত্তিকাতে এই বৃক্ষের বীজখানা, ভক্তি বৃক্ষের বীজখানা ধীরে 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 তিনি স্বয়ং প্রকাশিত করেন। আকাশ ছোঁয়া বৃক্ষ হবে, ফল করে সুশোভিত। গুরুদেব
তারপর বৃক্ষের ফুল হবে, তারপর গুরুদেব ফুলের পরে ফল হবে, তারপর গুরুদেব যথাসময়ে ফলটা পাকবে, তারপর গুরুদেব ফলটাকে আর বৃক্ষ ধারণ করতে পারবেন না, যদিচ্ছা ক্রমে টপ করে পড়ে যাবে। সেদিন সাধনা সিদ্ধি হবে। এত দীর্ঘ সময়, এত দীর্ঘ সময় আমি তো প্রাণে বাঁচবো, আমি আশীর্বাদ করছি না আরো বেশি। গুরুদেব আশীর্বাদ করলেন, মাথায় হাত দিলেন। গুরুদেবের হাত যদি মাথায় পড়ে না, এটা অভয়াস্ত বলা হয় না। তখন শিষ্যকে মনে করতে হবে এবং ভাগ্যবান। লক্ষ্মী দেবীর মাথায় ভগবান নৃসিংহদেব হাত দেয়নি, লক্ষ্মী দেবীর মাথায়। নৃসিংহ অবতার লেখা আছে ভাগবতের নমস্কার, কিন্তু প্রহ্লাদের মাথায় হাত দিচ্ছে। হে প্রহ্লাদ, এত ভক্ত নির্যাতন করলে, তোমার জন্য আমি অবতীর্ণ হলাম বৈশাখ মাসের শুক্লপক্ষে গধূলি লগ্নে। আজকে তিথির নাম হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত। প্রহ্লাদের উপর ভগবান অবতার আসে, এসো বৎস, বুকে জোড়ায় নিয়ে ভগবান নৃসিংহ তাকে আদর করলেন, লেহন করলেন, মাথায় দিলেন অভয় হস্ত। নিতাই চাঁদ আশীর্বাদ করতেন পা দিয়ে, নিতাই চাঁদ আশীর্বাদ হচ্ছে পদযুগ। নৃসিংহদেবের আশীর্বাদ প্রহ্লাদের উপরে হবে। গুরুদেব ভাইদেবের মাথা আঘাত দিলেন আশীর্বাদ। ব্যাসদেব তপস্যাতে বসলেন, কঠোর তপস্যা, ডু অর ডাই। হয় মন্ত্রের সাগর, দেহে কত কত সময়, কত রাত্রি, কত কাল, কত চলে যায় চলে যায় চলে যায়, ঘর জমি। সেই সুগতি আমার সাধনা সিদ্ধি হবে, আমি সেই পরম ব্রহ্মকে দর্শন। ধীরে 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 বৃক্ষটা অনেক সময় করে বয় করতে আকাশে ফল করে সুশোভিত হলো। কত সময় কত সময় কত সময়, এক উন্নতিতেই প্রলাপের ফল হলো, ফল পক্ষ হলো, যতটা টপ করে পড়ে গেল। যে বনে তপস্যা করছিলেন স্নান করে সরস্বতী গঙ্গাকালে, সেই বনটার নাম হচ্ছে বদ্রী বন, বদরী বন। বদ্রী শব্দটা খুব ফল, সে বাগানটা হচ্ছে খুব ফল, বাগানটা হচ্ছে খুব ফলের দ্বারা ঘেরা ছিল। বদ্রী ফল মানে আসল নাম ছিল বদ্রিক আশ্রম। সেই বদ্রিক আশ্রম যে পুণ্যতিথি লগ্নের ফলটা পড়ে গেল, ব্যাসের সাধনা ছিল, সেই তিথিটা ছিল, খুব মনে রাখবেন, সেই তিথিটা ছিল শ্রীপঞ্চমী তিথি, সরস্বতী পূজার দিন। সেই শ্রীপঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি খুব পুণ্যতিথি, শ্রীপঞ্চমী তিথি। সেদিন বিদ্যারম্ভ শুরু হয় আমাদের জীবনে। সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করি আমরা, লিখিয়ে দিই, ঠাকুরের নাম লিখে আমাদের জীবন শুরু হয় বিদ্যা শিক্ষা। কি মন্ত্র? নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসঙ্গ তথ জয় মন্দিরায়। বাগদেবী প্রণাম, সরস্বতী প্রণাম। তার কৃপা না ছাড়া ভগবানের কৃপা হবে। ধ্রুব তপস্যা করলেন ভগবানের, ভগবান ধ্রুবকে তীব্র দর্শন দিলেন। দর্শন দিলেন ধ্রুবকে মধুবনে। কি তপস্যা করলেন ধ্রুব? আমি তোমাকে দর্শন। ধ্রুব মার কাছে রূপের কথা শুনছিল, নারদের আশীর্বাদে দর্শন। ধ্রুব স্তব করবেন ভগবানকে, স্তব করতে পারছেন। ভগবান দেখছেন ধ্রুব কথা বলতে যায়, পাচ্ছেন। ভগবানের কৃপা হয়ে গেল। তার দক্ষিণাতে শঙ্খ ছিল, শঙ্খে বিদ্যার অধিষ্ঠাতে দেবী। যে কোনো মাঙ্গলিক কাজে আমরা শঙ্খ ব্যজন করি। শঙ্খ না ছাড়া নারায়ণের স্নান হয় না, শঙ্খ না ছাড়া। শঙ্খের উপরে জল দিয়ে গঙ্গাকে আহ্বান করে, চতুর্দিন রচনা করে সেই ঘণ্টা বাজায়, শঙ্খের জল দিয়ে আমরা নারায়ণের অভিষেক করি, পুরুষ নারায়ণের অভিষেক করি, বিদ্যুৎ স্নান। সেই পবিত্র শঙ্খ ভগবান নারায়ণের হাতে ছিল, ধ্রুবের গণ্ডদেশে স্পর্শ করে ভগবত কৃপা হয়ে গেল। যে ধ্রুব গুরু ফিরে যায় নাই, অক্ষর জ্ঞান নাই, ভগবত কৃপাতে তার বিদ্যা জাগ্রত হতে পারে, পবিত্র শক্তি জাগ্রত হল। ধরো ভগবানকে স্তব করছেন ভাগবত 35।
সে শ্রী পঞ্চমী তিথি, সেটা সরস্বতী পূজা তিথি। এই জন্য এত পবিত্র। বিষ্ণুপাদেবী আবির্ভাব তিথি, মহাপ্রভু প্রথম বউ, প্রথম শ্রী বিষ্ণুপা দেবী, সন্তান শ্রীকন্যা, দ্বিতীয় বউ ছিল লক্ষ্মী দেবী, সেদিন তিনি আবির্ভূত হয়েছিল। শ্রী পঞ্চমী তিথি, সেদিন ঠাকুরের জন্য আবির দিতে পারে, ঠাকুরের জন্য স্নান করে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারে ঠাকুরের চরণে। দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন ঠাকুরের জন্য আবির দিতে পারে। এগুলো ভজন, এগুলো সাধন, এগুলো তপস্যা। কে শিখাবে, কে জানাবে? প্রতিদিন ঠাকুরের জন্য আবির দিতে হয়। শ্রী পঞ্চমী তিথি খুব পবিত্র তিথি। এই দিন সব পূর্ণ কাজ অতি হবে। এই দিন আমাদের জীবনে বিদ্যার অন্ত, ঠাকুর আশীর্বাদ দিয়ে বিদ্যা শুনতে হবে। যে বিদ্যার দ্বারা ভগবানের চরণ কমল লাভ করব, যে বিদ্যার দ্বারা ভক্তাশ্রী করবো, ভগবানের সেবা করবো। এই প্রভু তার বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার, কৃষ্ণভক্ত বিদ্যা বিদ্যা। এই জন্য সরস্বতী পূজার আগে কখনো ফুল ফল খেতে হয় না, যেটা রাজফুল বলা হয়। এবার এটা খেতে হয়। ছোটবেলা আমাদের মারা বলতেন, ঠাকুমারা বলতেন, খাবি না সরস্বতী পূজা না হলে ফুল খাবি না। মা বলছেন, ঠাকুমা বলছেন, আমরা খেতাম না, কিন্তু জানতাম না কেন খেতে হয় না। জানলাম কখন সাধু সঙ্গের মাধ্যমে। এই ভাগবত কথা আমি শুনছিলাম আনন্দ বিহারী মহন্তের পাশ শুনছিলাম। উনি ভাগবত একদিন ব্যাখ্যা করে বলছিলেন এই কথা। খাতা মধ্যে লিখে রাখছিলাম, সাধু সঙ্গ করে জানলাম এটা হচ্ছে তার সুন্দর একটা ভক্তির সিদ্ধান্তপূর্ণ কথা, যেটা আমরা জানি না। এই জন্য সেদিন দোয়াতে জল দিয়ে, নতুন খাগড়ায় কলম দিয়ে, পলাশ ফুল দিয়ে সরস্বতীদের অর্চনা করে, খাতার মধ্যে মহামন্ত্র লিখে বাগদেবীকে প্রণাম করে, তারপরে সেই ফুল উপরে দিয়ে ঠাকুরের জন্য নিবেদন করে তারপর। এই জন্য সরস্বতী পূজাটাকে ব্যাসদেব সেই দিন সাধনায় সিদ্ধি লাভ করছিল। এত পবিত্র তিথি। আপনার জীবনে যত মাঙ্গলিক কাজ সেই দিন হবে। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, নামকরণ, চূড়াকরণ, সাধকরণ, যত কিছু মাঙ্গলিক কাজ আছে, গৃহ সংস্কার, উপনয়ন সংস্কার, চূড়াকরণ, নামকরণ, সেদিন দেবশ্রী নারদ ব্যাসদেব স্মরণের সিদ্ধি লাভ করছিল। ওই ভাগবত মহাপ্রভু রচনা করছিল বদ্রিকাশ্রমে, গঙ্গার তটে। সেই ভাগবত ভগবান, সেই ভাগবত ভগবান সেই বদ্রিকাশ্রমে রচনা করছিল। যেখানে 10 মিনিট জপ করে 10,000 বছরের ফল লাভ হয়। এত বড় ধাম, 4 ধামের অন্যতম হচ্ছে বদ্রিকাশ্রম। উদ্ধব মহারাজের বিগ্রহ আছে, পক্ষীরাজ গরুরের বিগ্রহ আছে, ভগবান নারায়ণের বিগ্রহ আছে, লক্ষ্মীদেবীর বিগ্রহ আছে। একটা প্রদীপে তেল দেয়, দীপশিখায় প্রদীপটা জলে দেওয়ার করে জলে তুলসীর মালা দেয়, আর ব্রাহ্মণ বৈষ্ণবগণ সেখানে পূজা হচ্ছে। পূর্ব নীলাচল, দ্বারকা, সেতুবন্ধ আর বদ্রিকাশ্রম, 4 ধামের মধ্যেই একটা শ্রেষ্ঠ ধাম, যেখানে একটু সাধনা করলে, একটু মন্ত্রস্মরণ করলে 1000 বছর ফল। এত বড় পূর্ণ ধাম। ব্যাসদেব সেখানে বসে ভাগবত রচনা করছে। ব্যাসদেবের নাম হয়ে গেল মহর্ষি কৃষ্ণ বেদব্যাস। বেদকে 4 ভাগে ভাগ করলে ঋষাম, যদু, অথর্ব। ঋষিগণের মধ্যে উত্তম মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বৈপায়ন হত্যাতে ব্যাসদেবের জন্ম হয়েছিল পরশা ঋষি বসে মৎস্যগন্ধার গল্পে। তাই বনে ছিল কৃষ্ণ নবজগৎ। দ্বৈপায়নের জন্ম ছিল বেদকে 4 ভাগে ভাগ করলেন। সেই ভাগবত ব্যাসদেব তার সতীসাধ্যী রমণী বিল্পা দেবীকে শোনাইছিলেন, আর গর্ভমন্দিরে বসে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ। আর সে সুখদেব গোস্বামী এসছেন বুদ্ধের কাম পরীক্ষিতকে বলছেন, আমি ভাগবত শোনাবো আজকে। মৃত্যু মাথায় পা দিয়ে ভগবানের ধামে যাবে। সুখবাদ সুখবারে বর্ণনা করছে ভাগবত।
আজ বর্ণনা করছে ভাগবত শ্রবণ করলে জীবের সকল তাপ দূরীভূত হয়, জীব অমর প্রাপ্ত হয়, আর সেই অমর পান করে জীব অমর প্রাপ্ত ভগবানের চরণ গঙ্গা। তব কথা অমৃতাঙ্গ তপ্ত জীবন, তোমার কথার অমৃত জীবনকে শান্তি দান করে, যারা দান করে তারা ভূমিত, আর তাপদগ্ধ মানুষের শান্তি কল্যাণের পথ। যে কথামৃত্যু কথা জগৎকে পবিত্র করে, গঙ্গার ধারা যখন তিলক পবিত্র করে, স্বর্গে মন্দাকারী পাতার মন্দাকারী গঙ্গা ভগবানের পবিত্র করে। ভাগবত পরে গিয়া বৈষ্ণবের স্থানে এখন তাশ্রী করে চৈতন্য চরণে, ভাগবত পরে সদা লহ কৃষ্ণ নাম অচিরে পড়িলে। সেই ভাগবত বড় শুরু করলে সুখদেব। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছে। একটু জল খাও, 5 দিন হয়ে গেল, একটু জল খাও, জল খাও, মরে যাবে পরীক্ষিত। হাত জোড়ে বলছেন, মহারাজ কি অমৃতময় কথা, মধুময় কথা, এই জলের জন্যই আমার মাথায় ওই সম্পদ আসলো, একটু জল, একটু জল। উনি দিলেন না, এত অহংকার আমার, আমি মরা সাপ জুড়াই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমার জীবনে এত দুঃখ। আর জল খেতে বলছি, না না না, জল আমি খাবো না, আমার তৃষ্ণা নাই, আমি অমৃত পান করছি, অমৃত, অমৃত রস, সুধা। আমার তৃষ্ণা বলে কিছু নয়, অমৃত রস আমাকে শান্তি দান করছে। মহারাজ 7 দিন পরে তো ভাগবতের প্রস্তাব হলেন, কাল বিলম্ব করেন না, ধ্যানে নিমগ্ন হলেন। সুখদেব হাসছেন, আমি তো পরীক্ষা করলাম তোমার কাছে কিরকম নিষ্ঠা ভাগবতে। এক ভাগবত ভগবান, আর এক ভাগবত হচ্ছে ভক্ত শাস্ত্র। যারা ভগবানের ভজন করেন তারা হচ্ছে ভগবত ভক্ত ভাগবত, আর এক ভাগবত হচ্ছে। এই জন্য ভাগবতের ফুল তুলসীকে পূজা করা হয়, ভাগবতকে মালা করা হয়। ভাগবত দিয়ে থাকলে ভগবান থাকেন, সেই গৃহ বৈকুণ্ঠে রূপান্তরিত হয়। ভাগবত যেখানে পাঠ হয় সেখানে ভগবান আসেন, করেন। ভাগবত সেবন করলে জীবনে মনুষ্য জীবনের অঙ্গ দূরীভূত হয়, জীবন সুখ লাভ করে। তখন সুখদেব শিবরাজ বলছেন, উদ্ধব কহেন শুনো বিদুরে সুজন, কি করিলে অতঃপর বিষ্ণু করে লন। ভোজন করিয়া শেষ তারা অতঃপর মদিরা করিয়া পান ভরিয়া উদর। সুরদোষে ভ্রষ্ট যায় হইলা তখন অবিলম্বে কল্যাণী ধন। পরস্পর সংবর্ধনে যথনিবার বিনাশ হইয়া তা বেরুন হাত। পরস্পর পরস্পরে বধ করে প্রাণ, নিজ মায়া হেনে কৃষ্ণ হয়ে মুগ্ধ হন। 56 করে যদি বংশ ধ্বংস হয়ে গেল আজকে। বড় আমাকে অবজ্ঞা করলো, গুরুদেব অপরাধ স্পর্শ করলো। সরস্বতী জলে আসি করিয়াছে মন, তারপরে এই আচমনে করি বৃক্ষে তলায় গিয়া বসিত করি। 56 করে যদি বংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। তার গুরুদেবকে অসমর্থ যাচ্ছে। মুদ্রা সত্য পান করে একটা চন্দন ঘষতে 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 যে কোনো চন্দনটা শেষ হয়ে যায়, 56 যদি বংশ শেষ হয়ে। যখন বংশটা ধ্বংস হয়ে গেল, সরস্বতী নদীর জলে আচমন করল। আচমন করলে নম কেশবায় নম, নারায়ণে নম, মাধবায় নম। আচমন, আচমন তাকে বলা হয় এই জলের মধ্যে পূর্বিত হয়। চন্দন ছিটা দিয়ে তাকে মন্ত্র পাঠ করতে হয়, গঙ্গে জল বলা হলো আচমন করতে হয়। নম কেশবায় নম, নম নারায়ণে নম, নম শ্রী মাধবায়। আচমন মন্ত্র কি? অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বা যশ্বরে পণ্ডিতা। সরস্বতী গঙ্গার জলে তারা আচমন করে। আচমনে পবিত্র হল, আচমনে অন্ত পবিত্র হল। গঙ্গায় স্নান করলে বহির্জগৎ পবিত্র হল, কিন্তু অন্তর্জগৎ পবিত্র হল। আমাদের পবিত্র কি করবে? সূর্য উঠলো, জগৎকে সূর্য আলো দিল, কিন্তু গুহাকে অন্ধটা আলো দিতে পারবে। আমাদের হৃদয় গুহাকে কেউ আলো করবে? ভগবান শিবলিঙ্গ। যৎ স্বরের পরিবাচন
যাকে স্মরণ করলে আমাদের পুণ্ডরীকাক্ষ, ভগবান এক নাম পুণ্ডরীকাক্ষ। এই সরস্বতী গঙ্গাজল আত্মন করলেন, বৃক্ষে তলায় গিয়া বসলেন হরি, যদুপুর সমৃদ্ধে করিয়া মনন, পুরী আমারই কহে মধুসূদন, শুনি উদ্ধব তুমি আমারও বচন। তখন উদ্ধব আসলেন, ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের চরখানা পুকুরে কাঁদছেন হাওয়া করে। যদুবংশ ধ্বংস হয়ে গেল, ভগবান তুমি লীলা সংবরণ করবে, আমি কোথায় যাব, কোথায় আল্লাহ করব, কি আছে আমার জীবনে, তুমি ছাড়া আমাদের কেউ নাই থাকে, তুমি চলে গেলে আমিও তো উদ্ধব অচলতে মনে। উদ্ধব যখন কাঁদছেন, ভগবানের চরণ দুখানা ধরে ভগবান বলেন, উদ্ধব আমার এই কহিয়া কৃষ্ণের দিকে বচন, অন্য স্থানে সে বলিয়া গমন, পাইলাম দেখা তার করি অন্বেষণ, শ্যামল চতুর্ভুজ অন্য রচন, শুদ্ধ সত্যময় হরি সরস্বতী তীরে, হরি হরি সংসার বন্ধতে, দক্ষিণ পথ গিয়া বামতে সরস্বতীর মূলের অন্য বিশ্ব বেশি, হেরি তার কৃতবাস আর হস্তচারী। উদ্ধব বলে, উদ্ধব তুমি চলে যাও, বদ্রিকাশ্রমে চলে যাও, উদ্ধব তপস্যা করো, নারদ বদ্রিকাশ্রমে চলে যাও, আমি প্রাণ ত্যাগ করবো, পৃথিবীতে অধরা প্রবেশ করবে, কোথায় যাবে, আমি প্রভাস তীর্থে চলে যাব। ভগবান প্রভাস তীর্থে চলে গেলেন, একটা বৃক্ষের উপরে বসলেন, সেখানে ভগবান চতুর্ভুজ ধারণ করলেন, চরণের উপরে চরণ দিলেন, পীতবাস হস্তচারী নবঘাসে আমার চিঠিবাড়ি পাই, পীতবাসে তার সুন্দর অঙ্গ ঝলমল করছেন, অশ্বত্থের মূলে বসে আছেন বিষ্ণু বেশে, যদি বিষয়সূত হয়েছে বিমুখ কথাপে হেঁটে ওঠা হাস্যপূর্ণ মুখ, ব্যাসের বান্ধব মণি মুক্ত সুদী বসলেন পুত্র সরস্বতী, পরশার শিষ্য তিনি হরিপরায়ণ করতেছেন পৃথিবীর ভ্রমণ, শ্রীকৃষ্ণের ঋষি হরি অনুসরণ করলেন কৃষ্ণের গমন। তীর্থ পর্যটন করে পরশা ঋষি মধ্যে সে অবস্থান করলেন, মম মুখ চাহি কৃষ্ণ কহিল তোমায়, বুঝেছে উদ্রব আমি হেরিয়া তোমায়, কষ্টসাধ্য মুক্তি ভাই হেরায়, উপজনে বসুদ্ধ যোগ্য করে ঘি, সিদ্ধিরা নিজে কামনা করেছিল স্ত্রী, হরিল সে ফল আজ হে ভক্ত পরম, এই জন্ম শ্রেষ্ঠতম অতীব চরম, আমার রহিত ইচ্ছার মরি অহম অহরহ, এই জন্মে তুমি মরি পেলে অনুগ্রহ, নরলোক পরিহার করিব যখন, একান্তে আমার তুমি হেরিবে তখন, সৌভাগ্য তোমার দুর্ধব সুজন, সকল জন্ম সার্থক জীবন, পদ্মগর্ভে পদ্মেশ্বর হেরিয়া ব্রহ্মাণ, এসে পরম জ্ঞান আমি কহিব তাহারে, মহিমা ব্যঙ্গ সে আমার বচন, ভাগবত বলে জানি তত জানিব, শুনিয়া এইসব বাণী মানিব বিস্ময়, অতি অপূর্ণতা মনে বোধ হয়, আনন্দে করিল মন চুক্তি হয়নি, রোমন করিল তাকে আমার শরীর, তখন করিল আমি শ্রীকৃষ্ণ বচনে পরমেশ্বর তিনি মধুসূদন, যে জন চরণ পদ্ম করে ভজন, কি দুর্লভ তাহাদের জগতে কামনা, ধর্ম অর্থ মুখ্য যাহা কিছু আছে, সকলে দুর্লভ তাহাদের কাছে, নায়িকা বাসনা পাঠ্য বিষয়, এই ইচ্ছা তোমার চরণ যেন ভজন, নিষ্ঠা হইয়া কার্য করো তুমি হরি, পুনর্জন্ম তারাত্মা হইয়া করো হরিজনে ভয়, পণ্ডিত বিস্ময় মানে বুঝি আচার, তোমার শক্তিতে কিছু ভাবে সংসার, কতজনই উপদেশ দিলে কৃপা করি, তখনই বান্ধব বলে অবস্থান করি তোমার পর বাঁচতে, যে ব্রহ্মাণ্ডে তুমি দাও উপদেশ, কৃপা করি দাও পরে জ্ঞানের লেশ, উপযুক্ত হয়ে যদি লবেতে জ্ঞান নাশি ধরতে, এহের কামনা শুনে সেই ভগবান দিলেন বিদ্যা, উদাহরিত হরির চরণ, উদ্ধবকে জ্ঞান দান করলেন ভগবান, জগতের কল্যাণকে তোকে জ্ঞান দিলাম, জগতের দাঁড়ে দাঁড়ে দাঁড়ায় জ্ঞান প্রচার করো, যে জ্ঞান লাভ করে অন্ধকার দূরীভূত হবে, যে শান্তিপথ লাভ করবে। উদ্ধব গীতা, এই গ্রন্থের উদ্ধব গীতা ভাগবতের 11 স্কন্ধ। ভক্তি সহকারে আমি করি আরাধন, আরাধিত হরি চরণ, তারপর ভাগবত করিয়া প্রণাম, প্রদক্ষিণ কবিতার শুরু করলাম। তারপর ভগবান বিক্রি করে বসলেন বিষণ্ণ বদনে, হাতে বাঁশি নিয়ে, চরণ ধরে লাল টকটক করছিল, জলা নামক ব্যায়াম আমার চিন্তা করলেন বা কৃষ্ণকে পবিত্র, তখন তিনি কি করলেন, তখন তিনি দূর থেকে বান যুদ্ধ করলেন। ভগবান নিজ যুগবলের সেখানে লীলা সংবরণ করে 125 বছর বয়সে প্রভাস তীর্থে ভগবানের দেহখানা পতিত হলো, আর সে দেহ থেকে 3টা নানান শিলা আবির্ভূত হলো। এই নানান শিলা ভাসতে 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 সমুদ্র বক্ষে
নীলাচলে উপনীত হলো কোনভাবে? একখানা নারায়ণ শিলা থেকে জগন্নাথে, একখানা নারায়ণ শিলা বলরাম, একখানা নারায়ণ শিলা সুভদ্রা দেবী। তিন বিগ্রহ সেখানে দারুণ উপনীত ভগবান। তারপর যুগে কৃষ্ণ ভগবান নীলাচলে দারুব্রহ্ম রূপে অবতীর্ণ হলে জগন্নাথ ব্রহ্ম, বলরাম ব্রহ্ম, সুভদ্রা। নানা ক্ষেত্রে ভবিষ্যৎ এসেছে তাই ইতিহাসে, যেমন আনন্দ ছিল কৃষ্ণ দর্শনে তেমনি আছে গদিয়া শ্রী করিব দমন তপস্যার নরনারায়ণ শুদ্ধি এত বলি বর্ণের ঘটনা বিপুল করি যত বিশ্ব সংসার মাঝে জগৎ তোমার শিবনামে অতিভব গায়ন দয়ালু ভক্ত দেব বাহিনী বিদ্যুৎ দাবি হরিষণ ভাব সেই জ্ঞান দিয়ে অবির মুক্তি ঋষি করেছেন বাদ রাও ঈশ্বর বর্ণ আদেশ বলি তদেব তথায় দমন এক্ষণ যা বদ্রিকাশ্রম বিভিন্ন চলে গেলে বদ্রিকাশ্রমে জ্ঞান লাভ করে পৃথিবীর অন্তে ঘুচিল বিষাদ অস্তমিত হল সূর্য প্রভাব জলন্ধকার ঘুচে গেল বিধু ঈশ্বর আরাধনা করে ভগবানের ফল প্রাপ্ত হল ভগবান প্রভাশ্রিতে লীলা সংবরণ করলেন বলি মহারাজ প্রবেশ করলেন সুখমণি ভাগবত কথা বর্ণনা করছে সুবোধ রচিল গীত উদ্ধব সংবাদ মিটাতে যতকে এই সংসারে বিবাদ গীত উদ্ধবে ভগবান অনুগ্রহ লাভ ভগবান অন্তর্ধান করে উদ্ধব কাছেন যমুনাতে উদ্ধবকে জ্ঞান দান করলেন তত্ত্বোপদেশ দিলেন উদ্ধব ভগবানের দিব্যরূপ দর্শন করলেন শ্রীকৃষ্ণের শেষ উপদেশ বলে একটা গ্রন্থ আছে ভাগবতের 11 স্কন্ধ খুব সুন্দর গ্রন্থ যদি কোনোদিন আপনারা পান গ্রন্থটা কিনে নিব নবদ্বীপে পাবেন গ্রন্থটার দাম 30 টাকা মনে রাখবেন খুব ভালো গ্রন্থ সুন্দর গ্রন্থ আমার কাছেই আছে গ্রন্থটা শ্রীকৃষ্ণের শেষ উপদেশ খুব মূল্যবান গ্রন্থ অপূর্ব গ্রন্থ গ্রন্থটার দাম 30 টাকা আমার ভগবান কৃষ্ণকে এত সুন্দর জ্ঞান দান করছে সাধু সঙ্গ ভক্তি ধর্ম জ্ঞান ধর্ম যোগ ধর্ম সাংখ্য যোগ এত সুন্দর গ্রন্থ অনুবাদ করছেন ডক্টর মহানত ব্রহ্মচারী এত সুন্দর গ্রন্থ ভক্তিরা গ্রন্থ কি মনে খুঁজে পাবে না আমার কাছাকাছি গ্রন্থখানে মাঝে মাঝে পড়ি ভগবান আর শ্রীকৃষ্ণের শেষ উপদেশ বুক ইজ দি গেট ভেন অফ মাইন্ড একটা সদ্গ্রন্থ মানুষের জীবনকে পরিবর্তন করে একটা সদ্গ্রন্থ অনুশীলন করলে মানুষের ভক্তি আশ্রয় হয় আর ভাগবত ভক্তিকে আশ্রয় করলে ভাগবত ভগবানের ভিতরে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ Hare Krishna Hare Krishna
একটা বিশেষ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 22শে রথযাত্রার অনুষ্ঠান, ভগবান রথ আরোহণ করবেন, জগন্নাথ রথ উৎসব। আপনাদের সকলের নিমন্ত্রণ করে জড়ি আমার ঠাকুরাঙ্গনে যাবেন, যেখানে আমাদের সে ভাড়া পর্ণকুটির আছে। সকালে যাবেন আপনার সেখানে, জগন্নাথদেব রথে আরোহণ করবেন, ঠাকুরের পূজা হবে। আর মধ্যাহ্নে আপনার সকালে ভোগ নেবেন, সেখানে অন্নভোগ হবে ঠাকুরের। সকলে রথ দর্শন করে আপনার সকালে সেখানে প্রসাদ দেবে রথ। আমাদের যে ভাঙা ঘর আছে, ঠাকুর ঘর আছে, সে পর্ণকুটির আপনাদের প্রার্থনা করে কৃপা করে যাবেন, যে সকলে রথ দর্শন করবেন। আর পরের দিন সারাদিন নাম কীর্তন হবে, আপনার নাম কীর্তন শ্রবণ করবেন আর দুপুরে প্রসাদ নেবেন। এই আমাদের এই যে মানে চৌমায়ের যে স্কুলটা আছে, যে সামনে যে বড় লজটা আছে, লজের সামনে যে বড় বাড়িটা, নাম জানি না, উনি বহুরই চাকরি করেন। ওই বাড়িতে অষ্টকালীন নাম কীর্তন হবে। রথের দিন অধিবাস, পরদিন অষ্টকালীন নাম কীর্তন, পরদিন মহাপ্রভু। ওই অষ্টকালীন নাম কীর্তন শ্রবণ করে দেবেন আপনার, দুপুরে প্রসাদ দেবেন, পরদিন মহাপ্রভুদের নিমন্ত্রণ থাকলো। আর রথের দিন আমাদের ঠাকুর মন্দির আপনাদের নিমন্ত্রণ, সকালে যাবেন, তারপরে প্রসাদ দেবেন, রথে ঠাকুরের পূজা করবেন, দড়ি টানবেন। বন্ধুরা বাড়িতে প্রসাদ কে বাড়বে? প্রসাদ ভিডিও ক্যামেরা হয়ে গেল। ও ছবিমা, তোমাদের কিন্তু ভিডিও ক্যামেরা হয়ে গেল। তোমরা কত ভাগ্যবান, দেখো তোমাদের ছবি এখন এই সব বাদুঘাটে সকলেই দেখবে। প্রসাদগুলো কি দেখে যাবে না? খাওয়া তার খুব কষ্ট হলো না। আর কালকে রামকৃষ্ণপুরে পাঠ করছিলাম, ফ্যান ছিল না বেশ করে, হবে না।
হ্যাঁ, ভগবান পূর্ণময়। আর খরচা 30,000 টাকা উঠে গেল। রথের দিন যাবেন মা, আপনারা সবাই কিন্তু মা সবাই যাবেন, রথের দিন যাবেন মা আমার ওখানে।